রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মাজলিসে আগমনকে লক্ষ্য করে এমন কয়েকটা কথা বলেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি হিসাবে বর্ণিত হয়েছে। একটা হাদিস এসেছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। যখন কিছু মানুষ দিন সম্পর্কে জানার জন্য মাজলিসে উপস্থিত হয়, তখন আল্লাহ সরাসরি আরশ থেকে তাদেরকে লক্ষ্য করে বলেন, সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা করছি মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। এ যাবৎ তারা যত পাপ করেছিল, যত পাপ ছিল তাদের, আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ আর একটি কথা বলেন, ওয়া আতাইতুহুম মা সালু। মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়ে পরে কবুল করবেন এমনটা না। আল্লাহ বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তারা এখানে এসে আমার কাছে যা আবেদন করেছে, যা চেয়েছে, আমি তাই দিয়ে দিলাম। কিছু তো চাননি আপনারা। আমি বলেছি আল্লাহর কাছে, যারা অংশগ্রহণ করেছে এবং যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা মিন্না, বলেন আমিন। অনেকের বাপ মা মারা গেছে, আপনি বলতে পারতেন, আল্লাহ তুমি ওয়াদা করেছো মাজলিসে এসে তোমার কাছে চাইলে তুমি সাথে সাথে দান করো, তা আমার আব্বা আম্মাকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। বলতে পারতেন না? কিন্তু বলেননি। কথা বলছে কে এখানে? আর বললাম যারা দায়িত্বশীল আছেন মহিলাদেরকে, তাদেরকে থামাতে বলেন। আর এত কাছে এদের প্যান্ডেল করে, আল্লাহর নসিহত ওরা শোনে না, আর আমাদের নসিহত শুনবে? আপনারা যে এতগুলো মানুষ এখানে বসে আছেন, কোনো কথা বলেছেন? তারা বলছে কেন কথা? আপনাদের হুঁশ থাকার দরকার। আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা থামাতে বলেন, অন্তত না হলে চলে যেতে বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুরুত্বপূর্ণ কথা 4 নম্বরটা আল্লাহ বলছেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু। তারা এখানে এসে যে শ্রমটা দিয়েছে, কষ্টটা স্বীকার করছে, এর কারণে আমি তাদেরকে আমলনামা ভর্তি নেকি দান করলাম। সরাসরি আল্লাহ বলছেন। যখন এই কথাগুলো ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা করছেন, তখন ফেরেশতারা বলছে, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ ওই লোকটা বাদ দে, এই লোকটা বড় অপরাধী, বড় পাপী,
ওই এই দিক দিয়ে এমনি যাচ্ছিল, লোকগুলো বসে আছে, এটা দেখে ও এসে এর মধ্যে বসে পড়েছে। ও দিন শিখতে আসেনি, এমনি ঘুরতে এসেছিল। এই অভিযোগ শোনার পরে আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল এই ধরনের মাহফিলে অংশগ্রহণ করলে যত বড় পাপী মানুষই হোক না কেন আল্লাহ তাকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, আরে তোমরা অভিযোগ করছো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যেই এখানে এসে বসে পড়বে ওই ব্যক্তি আমার ক্ষমা পাবে, আমার দয়া পাবে, আমার বরকত পাবে, আমার রহমত পাবে, কেউ বঞ্চিত হবে না। এইটা আল্লাহ বলছেন। যদি এটা বুঝতেন আপনারা এত ফজিলতপূর্ণ, তাহলে কেউ বাড়িতে থাকতেন না। এটা হলো দাওয়াতের মাজলিস, এই জন্য দাম বেশি। আরে সালাত আদায় করলে পাপ মাপ হয়, কিন্তু পাপগুলো নেকি হয় না। সারা রমাজান মাস সিয়াম পালন করেন, পাপ নেকি হবে না, পাপ ক্ষমা হবে। হজ করেন, উমরা করতে যান, পাপ ক্ষমা হবে, পাপ নেকি হবে না। কিন্তু এমন একটা জায়গা, এটা এত ফজিলত, আল্লাহ সরাসরি বলছেন আমি তাদেরকে ক্ষমাও করে দিলাম, তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। আপনাকে কিভাবে বুঝালে এটা যে বুঝবেন? মানুষ জানে না মানুষ কখন চলে যাবে। আজকে একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনলাম। আপনাদের এই পাশে বগুড়া দুপচাচি একটা এলাকা আছে, এই ভাইটা আমাদের সাথে চলাফেরা করতেন। তো চলে যাবেন, আমাদের চেয়ে বয়স মনে হয় 2-1 বছর বেশি হতে পারে, অথবা সেম সেম হতে পারে। আজকে দুপুর 1টায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে জানে না যে আমাকে চলে যেতে হবে। খুব অ্যাক্টিভ ভাই, নাম হলো আব্দুল মান্নান, আপনারা মনে অনেকে চিনেন, আলেম উলামা অনেকেই চিনে তাকে, আলেমদের সাথে চলাফেরা করতেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দিনই ভাই আব্দুল মান্নানকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তার পরিবার এবং সন্তানকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কিভাবে যে শোনার পরে আমার মনটা পুরোটাই ভেঙে গেছে। দেখুন, এইরকম সুস্থ একজন মানুষকে হঠাৎ যে চলে যেতে হবে সে জানেও না, কল্পনাও করেনি, ভাবেও নি। আপনি আমি মনে করেছি যে হয়তোবা আমরা বেঁচে থাকবো আরও 80 বছর, আরও 50 বছর। এই চিন্তাটা আপনার মাঝে আমার মাঝে বেশি, যার কারণে দিন নিয়ে, পরকাল নিয়ে, কবর নিয়ে আপনার আমার কোনো চিন্তা নাই। এই ফজিলতগুলো মনে রাখবেন। শেষে একটা কথা বলছি, যখন উঠে যাবেন এখান থেকে, মাজলিস শেষ করবেন, কারা কথা বলছে এখানে? দেখেন এরা কত অবুঝ মানুষ। পার্শ্বে যতগুলো লোক বসে আছে, এমনি বলি এদের বোধ, বুদ্ধি, বিবেক বলতে আল্লাহ কিছু দেয়নি। আল্লাহ কি এমনি বলেছেন? আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অভাবে,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে আমি অতঃপর তাকে একবারে নিম্ন স্তরে নামা দিয়েছি। পৃথিবীতে যত পশু আছে তার মধ্যে সবচেয়ে খারাপ পশু হলো মানুষ। আল্লাহর মর্যাদাটা আমরা রাখতে পারিনি। এই বোধটুকু যদি না থাকে, বিবেক যদি না থাকে, দিনে আলোচনা শুনছে, তাদের উচিত চুপ থাকা। এখানে এতগুলো মানুষ বসে আছে চুপচাপ, আর দুই একজন মানুষ রাস্তার পাশে গল্প করছে। আল্লাহ কি এদেরকে বিবেক দিয়েছে? চলেন, যেটা বলছিলাম, যখন উঠে যাবেন তখন একটা দোয়া পড়ে উঠবেন। 1345 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে, বসা অবস্থায় যে ব্যক্তি বলবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি যে ব্যক্তি বলবে, এখানে আসার কারণে যত নেকি হয়েছে, কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতবে, সমস্ত নেকিকে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হবে খোদাই করে, এবং সেটাকে সংরক্ষণ করার জন্য তার উপরে সিলগালা করা হবে। অতবিয়া বিতবে লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকির ফলক কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। আপনি এটা সালাত শেষ করার পরে পড়বেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, 10140 নম্বর হাদিস, নাসাই সুনানুল কুবরা লিন নাসাই, আল্লাহ রাসূলকে বলছেন, মা সাল্লা সালাতান ওয়া তালা কুরআনান ওয়া জালাসা মাজলিসান আও তাওয়াদ্দা উযুওয়ান ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যখনই তিনি সালাত শেষ করতেন, যখনই তিনি ওযু শেষ করতেন, যখনই তিনি মাজলিস শেষ করতেন, যখনই তিনি কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখনই এই দোয়াটি পড়তেন। তো জিজ্ঞেস করেন আল্লাহ কেন পড়েন? তো বলছেন, দেখো, এই আমলগুলো করে যে নেকিটা হয়, এই নেকিগুলোকে খোদাই করে আল্লাহ মসৃণ ফলকে লিখে রাখেন এবং এটাকে সংরক্ষণ করে রাখেন, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। আমি এই জন্য পড়ি। ওযুর পরে পড়লে এর জন্য আলাদা পৃথক ফজিলত আছে। ওযুর পরে পড়লে আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দা সুম্মা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা খুতিমা বিখাতিম। ওযু করার কারণে যে ফজিলতটা হলো, ফজিলত হয়েছে কি? ওযু করার পরে পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এইটা পড়ার কারণে যেটা ফজিলতটা পেয়েছে সেটা হলো ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা স্বাধীনভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই যে ফজিলতটা হলো খতিমা বিখাতামিন, এই ফজিলতটাকে সংরক্ষণ করার জন্য সিলগালা করা হবে, মোহর মেনে দেওয়া হবে। ওয়া রুফিআত তাহতাল আরশ, এবং এই মসৃণ ফলকটাকে আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে।
ওযুর পরে এই দোয়াটি পড়তে ভুলবেন না, মনে থাকবে, পড়বেন। আর যাদের মুখস্থ নাই 3 দিনের মধ্যে মুখস্থ করে নেবেন, এটা খুব সহজ। যার মুখস্থ নাই 3 দিনের মধ্যে মুখস্থ করে নেবেন। আসলে বিপদটা তো আমরা বুঝতে পারি না, বিপদ বুঝতে পারি না। বিপদ ওই দিন বুঝবেন যেই দিন মালাকুল মাউত আসবে, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। তবে আপনারা যারা উপস্থিত হয়েছেন তার অধিকাংশই দরিদ্র, খেটে খাওয়া মানুষ, অনেকে অসহায় মানুষ আছেন, তাই না? অনেকে আছেন। তো টেনশন বা চিন্তা করার দরকার নাই। যারা মাস্টার্স পাস, প্রফেসর, যারা বিভিন্ন পদস্থ কর্মকর্তা, তারা এখানে কেউ আসেনি। কলেজের প্রিন্সিপাল তো একটাও নাই। আর তার কি ঠেকা পড়েছে এখানে আসবে? তার টাকা পয়সা কম আছে? কারা আসছে আপনারা বুঝেন, এটা বুঝেন না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে এই হাদিসগুলো অনুবাদ করি। আল্লাহ রাসূল দোয়া করছেন, 2352 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, দরিদ্র অবস্থায় আমাকে মৃত্যুদান করো, এবং কিয়ামতের মাঠে মিসকিনদের দলে আমাকে উঠায়, মিসকিনদের দলে আমাকে রেখো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, যেখানে মিসকিনদের দল থাকবে সেই জায়গায় আমাকে রাখো। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এইভাবে দোয়া করছেন কেন, এইভাবে দোয়া করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আয়েশা, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ফিল জান্নাহ ক্বাবলাল আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। কারণ দরিদ্র যারা মুমিন তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে। আরে প্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হলো দরিদ্র মুমিনরা। তা আপনি কেন নিজেকে ছোট মনে করবেন? এরপরে আল্লাহ রাসূল বলছে, ইয়া আয়েশা লা তারুদ্দিল মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। শোনো, দরিদ্র মানুষকে কখনো ফেরত দিও না, এক টুকরা খেজুর থাকলেও তার হাতে দিও, ফেরত দিও না। এক টুকরা খেজুর বুঝেন তো? একটা খেজুরকে কয়েক টুকরা করলে তার মধ্যে এক টুকরা, তার মধ্যে এক টুকরা দিয়ে বিদায় করো। তারপরে বলছেন ওয়াহিব্বিল মাসাকিন, যারা দরিদ্র শ্রেণী তাদেরকে ভালোবেসো। আবার শোনেন, ইয়া আয়েশা, আয়েশা শুনো, ওয়াকররিবিহিম, তুমি তাদের কাছে থাকিও, তাদের নিকটে থাকিও। একবার বললেন দরিদ্রকে ভালোবাসো, অসহায় মিসকিন দরিদ্র যারা প্রতিবন্ধী দুর্বল মানুষ তাদেরকে বেশি বেশি ভালোবাসবেন। কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, শোনো আয়েশা, তুমি যদি মিসকিনদের কাছাকাছি থাকো, ফায়ুকাররিবুকিল্লাহু ইয়াউমাল কিয়ামা, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাছে ডেকে নেবেন, আল্লাহ তোমাকে কাছে রাখবেন।
মনে করেন আপনি বসে আছেন, আমি যদি আপনাকে ডেকে বলে দিয়েছি এখানে এসে বসেন, আপনার কাছে কেমন মনে হবে? লোকটা কে? আমি ডেকে নিলাম, আমি তো গুনাহগার সাধারণ মানুষ। মঞ্চে আপনি যে ডেকে নিয়ে বসাই, সবার মধ্যে একটা জিনিস কাজ করবে, লোকটা কে? এত সম্মানী মানুষ।